খুঁটি পুজোটা উৎসব আকারে, খুঁটি পুজোটাও উৎসব আকারে। এখন মানুষ একটা কামালপুরে মানুষ একটা উৎসবের মুডে রয়েছে, মানে যে 2 বছরের যে যন্ত্রণা পুজো করতে গিয়ে, সেইটার থেকে মানুষ জানে একটা রিলিফ পাবে। তো খুঁটি পুজোটাও আমরা দারুণ উৎসব দিয়েই রাখবো, একটা সুন্দর খুঁটি পুজো হবে। সেদিনও আমাদের থিমের হয়তো কিছুটা ভিডিও আমরা সব জায়গায় দিই। ডেটটা দেখো, ডেটটা। তবে কামালপুর এবছরও আর একটা বড় কিছু করে দেখাচ্ছে, যেটা কিনা হয়তো। আমি সম্রাট। আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পুজো একটা কামালপুরেই হবে। আচ্ছা, এই যে ওষুধটা আছে মানে এগুলো সব সরাবে, এগুলো সব সরে যাবে, সব সরিয়ে দেবে একদিনের মধ্যে সব সরে যাবে। তো এবার পুজোটাই হয়েছে। আশেপাশের আমাদের যে 20-25টা ক্লাব ছিল, সাথে সবাইকে নিয়ে আমরা একই সাথে সহযোগিতায় আশেপাশের 20-25টা গ্রামকে নিয়ে ঠিক গ্রামে একটা বড় পুজো, এটা আমরা ভাবছি আরো যদি শ্রীবৃদ্ধি করা যায়, এবং সরকারের সাথেও আমরা সেইভাবে পুজো নিয়ে আলোচনা করব, যাতে গ্রামের দিকে ভালো ভালো পরিকল্পনা হয়। পুজোর বিষয়ে যদি কিছু বলতে, খুঁটি পুজোর ডিটেলস তো, খুঁটি পুজোটাও উৎসব আকারে। এখন মানুষ একটা কামালপুরে মানুষ একটা উৎসবের মুডে রয়েছে, মানে যে 2 বছরের যে যন্ত্রণা পুজো করতে গিয়ে, সেইটার থেকে মানুষ জানে একটা রিলিফ পাবে। সেই জায়গা থেকে একটা উৎসবের জায়গায় আছে। তো খুঁটি পুজোটাও আমরা দারুণ উৎসব দিয়েই রাখবো, একটা সুন্দর খুঁটি পুজো হবে। কামালপুর এবছরও আর একটা বড় কিছু করে দেখাচ্ছে, যেটা কিনা হয়তো এটা দিয়ে কিছু করা যায়নি। কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পুজো 112খানা কামালপুরেই হবে। আচ্ছা, বলছি আরেকটা প্রশ্ন, সেটা হলো যে যেদিন খুঁটি পুজো হবে সেই ডেটটা বলে দিলে একটু বেটার হতো। ডেটটা দেখো, ডেটটা খুঁটি পুজোটা বললাম প্রচুর লোককে নিয়ে হচ্ছে। তবে ধরো এখনো খুঁটি আমাদের যদিও কাজ সব জায়গায় আমরা টুকটুক করে শুরু হয়ে গেছে, তো শুধুমাত্র খুঁটি পুজোটা হলে এখানের কাজটা আমরা শুরু করতে পারবো। তাহলে মানুষ তো একটা, মানে এই যে এত কথা বললে যে আজকে এতগুলো ঠাকুর তৈরি করবে, তার মধ্যে মানুষ খুঁটি পুজো দিন 10-15 মধ্যে খুঁটি পুজোর ডেটটা, 10-15 মধ্যে খুঁটি পুজোটা হয়ে যাবে। বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে, তার থিমটা কি কি থাকবে সেগুলো সব আমরা সবাইকে এখানে একসাথে নিয়ে এখানে করতে চাইছি। আর একটা বিষয় ছিল, এই ঠাকুরটাকে ভাসান কবে হবে? না, এই ঠাকুর তো আমাদের ভাসান হয়ে গেছে। এটা ধরো এটা তো নামানো চলছে, ঠিক আছে। এটা তো আর একটুখানি মূর্তি না, তবে আমরা নামাতে একটু দেরি করেছি। সবাই জানে যে, দেখো, সবারই মনে আশা থাকে, ঠিক আছে, যে এই মাকে উঠাতে আমরা 2 বছর কিভাবে কষ্ট করেছি। নামাতেও আমরা চিন্তা করেছিলাম যে যখন লোকজন যায়, যারা হয়তো অনেকদিন হয়তো যারা নাম জানে যে এখানে একটা পুজো হয়েছে, তারা কখনো কি এইদিকে তাকিয়েছে বা কোনো তো দেখতে পারলে তো র্যান্ডাম সবাই যাচ্ছে, কারণ এটা একটা ইতিহাস। যদি বলো কামালপুরের ক্ষেত্রে, আজকে পুজোর ক্ষেত্রে বলো, যদি পুজোর এইসব সিন্ডিকেটের ভাঙার কথা বলো, পুজো যে এইগুলো এইভাবে করে মুখ খোলার কথা বলো, সেটা কামালপুর প্রথম করেছে। 24 সাল থেকে কামালপুর লড়াই করছে। তো ধর্ম বলে না, সারা গ্রাম আর শহরের সাথে একটা মেল চেয়েছিলাম, এখনো চাই, এখনো আসুক, আমাদের মধ্যে সবাই আসুক। আমাদের এই এত বড় যে উৎসব আমরা করতে চলেছি, সবার সহযোগিতা ছাড়াও হবে না। এটা তো সবারই সহযোগিতা দরকার। একদম। তাহলে সবার সহযোগিতা আমরা আশা রাখি।